ফেস যদি না দেখি তাহলে তো আমার আইডি, ন্যাশনাল আইডি কার্ড করতে যেতে আমার ফেস দেখার দরকার নাই, তাহলে আমাকে চেহারা কেন নিতে হবে? আর জামাতের কথা যেটা বললেন, আসলে জামাতের নারীরা বোরখায় আবৃত নারী, তার মুখই দেখলাম না, ভালো মন্দ কি আমরা বুঝবো কী করে? কোনো সুযোগ নাই। তো কাজেই তারা কাদেরকে দেবেন আমার যথেষ্ট সন্দেহ আছে। ফেস যদি না দেখি তাহলে তো আমার আইডি, ন্যাশনাল আইডি কার্ড করতে যেতে আমার ফেস দেখার দরকার নাই, তাহলে আমাকে চেহারা কেন নিতে হবে? আপনি যদি হজে যেতে চান, একসময় তো হজে ছবি তোলা যেত না, আজকে আপনি যান দেখি হজে আপনার ছবি না দেখাই কি করে আপনি কাবাগারে ঢুকবেন, মক্কা ঢুকবেন, পৃথিবীর কোথাও ঢুকবেন? আমার মনে হয় এটা ডিফারেন্ট আর্গুমেন্ট না, কাজে আমার মনে হয় আমি যেটা বলেছি যে জামাত যাদেরকে দিয়েছে সেটা হচ্ছে অপরিচিত মুখ, তাদেরকে কেউ চেনে না, কালো কাপড় থেকে তারা আসলে কদ্দূর বেরিয়ে আসবেন সেটাও একটা ব্যাপার আছে। তো কাজেই তারা জাতীয় সংসদে এই সংরক্ষিত আসনে নির্বাচিত হওয়ার পরও তাদের কন্ট্রিবিউশনটা কি হবে আমার সন্দেহের জায়গাটাই। যেমন এনসিপি যে দুইজনকে দিয়েছেন, আমি মনে করি তাদের কাছ থেকে জাতি বা পার্লামেন্ট উপকৃত হবে। বিএনপি যাদেরকে দিয়েছে তাদের মাধ্যমে উপকৃত হবে। বিএনপির তো দুই একজনের বিষয়ে বিতর্কও আছে, বিতর্ক কিছু থাকবে, বিতর্ক উঠেছে। কথা হলো রাজনীতিতে এবং এইরকম নির্বাচনের ক্ষেত্রে বিতর্কের ঊর্ধ্বে কখনোই থাকে না, অন্তত ডেমোক্রেসিতে সম্ভব না। না, উন্নত বিশ্বেও থাকে না। উন্নত বিশ্বে কিন্তু আরও অনেক বেশি বিতর্ক হয়।